আজকে শুরুতে একটা খবর দেখাই আপনাদের। স্কুলে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি। কি ভাবছেন দুষ্কৃতীরা দাপাদাপি করেছে? একদমই না। দুই পড়ুয়ার দাপাদাপি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গেছে। নিরাপত্তা রক্ষীরা বকাবকি করায় পিস্তল নিয়ে স্কুলে হাজির দুই পড়ুয়া। দুই ছাত্রকে আটকে রাখেন শিক্ষকরা। স্কুল পড়ুয়ার হাতে পিস্তল কিভাবে এলো প্রশ্ন শিক্ষকদের। স্কুল পড়ুয়ার হাতে পিস্তল, ভাবছেন কোন সিনেমা দৃশ্য? না না, এ দৃশ্য মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়। যে দুই ছাত্র তারা কিন্তু আজকে আগ্নেয়াস্ত্র নিয়ে একেবারে স্কুলের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে কার্যত তাদেরকে দাপাদাপি করতে দেখা যায়। এরপরেই সেই দুই ছাত্রকে কার্যত আটক করে রাখে সেখানকার স্কুলের অন্যান্য পড়ুয়ারা এবং শিক্ষকেরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ যায়, সেই দুই যুবককে আটক করতে যায়। তখনই কিন্তু পুলিশকে ঘিরেও কার্যত কিছুটা বিক্ষোভ দেখাতে দেখা যায় সেখানকার যারা অভিভাবকেরা রয়েছেন তাদেরকে। এবং এই ঘটনা দীর্ঘক্ষণ চলার পর সেখানে উত্তেজনা ছড়ানোর পর রেজিনগর থানা থেকে বিরাট পুলিশ বাহিনী সেখানে পৌঁছে। দশম শ্রেণীর দুই ছাত্রের স্কুলে পিস্তল নিয়ে আসার খবর শিক্ষকদেরকে জানায় স্কুলেরই এক ছাত্র। এরপরই পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার করা হয় সে পিস্তল। বাথরুমে গিয়ে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে ও বন্দুক পিস্তল আছে, বন্ধুদেরকে দেখাচ্ছে। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম বড় ছেলে ছোট ছেলে কোন ক্লাসে, এটা বলতে বলতে বললো যে হ্যাঁ 9-10 হবে। 7-8 জন স্যার মিলে 9 এবং 10 ঘরে যাওয়া হলো। দোতলায় গিয়ে বেশ 4-5 জন টিচার খুঁজতে খুঁজতে একটা ছেলের হাতে ওই মানে তল্লাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায়। অভিযোগ, শুক্রবার স্কুলে নিরাপত্তারক্ষী বকাবকি করেছিল এই দুই ছাত্রকে। নিরাপত্তারক্ষীর দাবি তাকে মারতেই বন্দুক এনেছিল এই দুই ছাত্র। গত পরশুদিন এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয়। দুটো ছেলে বললো কাকা সেই কাকা যারা মার বলেছিল তারা পিস্তল নিয়েছে। বিশাল আতঙ্ক আছে, কারণ একটা আর্মস নিয়ে যখন আসছে আমাকে তো মারার জন্য আসছে। আমার জীবনের নিরাপত্তাকে নেবে তো গেটটা খালি আছে, আমি তো গেটে খালি, আমার কাছে একটা লাঠিও থাকে না, আমি কি করি এই গেটে। যদিও অভিযুক্ত ছাত্ররা অন্য কথাই বলছে। স্কুলে আসছিলাম, আমরা দুজনে স্কুলে আসলাম, সারা দেখছি পড়ে আছে, নিয়ে আলাম এই জায়গায় ছেলেগুলিকে দেখালাম, এই স্যার ডাকলে আমাদের। ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যে। ছুটি আসি যে কার বাচ্চা মারা গেল, কি হলো, বড় টেনশন বড় চাপে আমরা এসেছি স্কুলে ছুটি। স্কুলে এসে আমরা স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা, স্কুলের যে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা টোটালটা পঙ্গু। এটা আমরা খুব দুঃখজনক গার্জেন হিসেবে যে আমার ছেলেকে স্কুলে পাঠাবো সেই নিরাপত্তা নেই। পিস্তল দেখা মাত্র এই দুই ছাত্রকে আটকে রাখে শিক্ষকরা। খবর দেওয়া হয় রেজিনগর থানায়। পুলিশ গিয়ে দুই নাবালককে আটক করে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আগ্নেয়াস্ত্র হাতে স্কুল পড়ুয়াদের দাপাদাপি তো দেখলেন, এবার দেখুন স্কুলের মধ্যেই দুই শিক্ষকের কীর্তি। এক শিক্ষকের মারে আঙুল ভাগলো স্কুলের প্রধান শিক্ষকের। জোর শোরগোল রানীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুলের মধ্যেই প্রধান শিক্ষকের সঙ্গে হাতাহাতি আরেক শিক্ষকের। মারের চোটে আঙ্গুল ভাঙল প্রধান শিক্ষকের। রানীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তুমুল হট্টগোল। অভিযোগ, স্কুলের শিক্ষক বিজয় দাসকে ক্লাস নিতে যেতে বলায় তিনি চড়াও হন প্রধান শিক্ষকের উপর। যে ক্লাস করতে যেতে বলাতে বিজয় দাস এলো, বুকে প্রচণ্ড জোরে মারলো প্রথমে, ঠিক আছে, তারপরে ধাক্কাধাক্কি করলো, তারপরেতে আবার আঙুলটা ধরে ভেঙে দিল সব শিক্ষকদের সামনে। তার বিরুদ্ধে যেটা ন্যায়ের পথে হওয়া উচিত সেটাই হবে কাঙ্ক্ষিত। তাছাড়া এই স্কুলে পঠন পাঠন চালানো আগেও আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি যে আমার পক্ষে দুরূহ হয়ে উঠেছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। দীর্ঘদিন ধরে স্কুলের একটা ইলেকশন নিয়ে আমরা মহামান্য আদালতে কেস করেছিলাম হাইকোর্টে, এবং সেখানে যেরকমভাবে বাইরের বহিরাগত নিয়ে এসে ইলেকশন করেছিল সেটা 2022-এর মার্চে একটা হেডমাস্টার মশাই তার একটা গ্রুপ ক্রিয়েট করে এবং কোনো প্রভাবশালী কোনো রাজনৈতিক নেতৃত্বের মদতে দীর্ঘদিন ধরে মানসিকভাবে হেনস্থা করছে, বিভিন্ন রকমভাবে ধর্ষণের কেস দিচ্ছে। 2024-এর মার্চে 2023-এর মার্চে আমার নামে একটা এফআইআর করা হয়েছে। দুই শিক্ষকের এই কাণ্ডে কার্যত শিখে পঠন পাঠন। ছাত্রছাত্রীদের নিয়ে থানায় এসে বিক্ষোভ প্রধান শিক্ষকের। ব্রজ ব্যানার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা।
দোকান নিয়ে পারিবারিক সমস্যা মেটাতে গিয়ে মাথা ফাটলো এক এএসআইয়ের। চাঞ্চল্য রঘুনাথগঞ্জের নবকান্তপুর মোড় এলাকায়। দুটি দোকানঘর নিয়ে পারিবারিক সমস্যা ছিল দীর্ঘদিনের, আর এদিন সমস্যা চরমে উঠলে তার সমাধান করতে আসে পুলিশ। উল্টে পুলিশের ওপরেই চড়াও হয় এলাকাবাসী। লাঠির আঘাতে মাথা ফাটে এএসআই কিশোর ঘোষের। তড়িঘড়ি জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই পুলিশ কর্মীকে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। চলুন এবার একটু উত্তর দিনাজপুরের দিকে নজর রাখা যাক, কারণ সেখানে গায়ের জোরে চা বাগান দখলের চেষ্টা চলছে দুষ্কৃতীদের। চোপড়ায় চা বাগান দখলকে কেন্দ্র করে চলল ছররা গুলি। চা শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ছররা গুলি লেগে জখম একাধিক। গুলি চালার ঘটনায় স্বীকার করেছে ইসলামপুর পুলিশ জেলা সুপার JB.K. থমাস। উত্তর দিনাজপুরের চোপড়ার অন্যতম প্রধান অর্থকরী ফসল চা, আর এই চা বাগান দখলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল চোপড়া। চা বাগান কিন্তু বন্ধ হয়ে গেছিল বেশ কয়েকদিন আগে, এবং সেই চা বাগানটা কিন্তু স্থানীয় যে সমস্ত চা শ্রমিকরা ছিল তারা কিন্তু সেই চা বাগান চাষ করছিল, সেই চাষ করছিল তারা নিজেদের আয়ত্তায় রেখে। কিন্তু বহিরাগত দুষ্কৃতীরা কিন্তু হঠাৎ করে এসে চা বাগান খালি করতে বলে এই চা শ্রমিকদের। বাগানে চা চাষ করছিলেন শ্রমিকরা, ঠিক তখনই দুষ্কৃতীরা এসে দখল করতে চায় চা বাগান। শ্রমিকরা আপত্তি করলে চলে ছররা গুলি। এমনটাই অভিযোগ উঠছে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালী এলাকায়। মস্তানের এবং লেবারের সাথে মার হওয়ার পরে হঠাৎ করে কাল থেকে আর কি খুব উত্তেজনা হওয়ার পরে এই বাগানে আজ সকালে ওরা 6 নম্বর থেকে পাতি তোলার জন্য এসেছিল। আর নিচাখালী লেবার এরা সব লেবারে এখানে আর কি ওরা আসে বাধা দেওয়ার পরে কয়েকজন আর কি যেমন দলাপড়া কয়েকজন আসে এলোপাথারি গুলি। ছররা গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে জখম একাধিক চা শ্রমিক। 5 জনকে ভর্তি করায় দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওরা গুন্ডা মাস্তানগুলো ওখানে পাতি তুলতে আসছিল, শাহিন আসছিল দলাপাড়ার, কোটগোছের শমসুল আসছিল, হাসিবুল আসছিল, লেগেছিল আমার ছেলেকে মারছিল, তখন আমাকে পাথর দিয়ে এখানে মারছে, এখানে ছুরি দিয়ে করে দিয়েছে। এই প্রথম নয়, এর আগে বহুবার চা বাগান দখলকে ঘিরে এমন অশান্ত হয়েছিল চোপড়া। মোটামুটি বিচারটা 8 মাস থেকে চলতেছে। এমএলএ সাহেবের বাড়িতে বিচার দিয়েছি, বিচার হবে বলছে। আজকে ওরা মস্তান বাহিনী চা পাতা তুলতে গেছে, আমরা লেবার গিয়েছি, বাস ওরা গুলি। আমাদের তার গুলি নাই, লেবার সব কিছু মানা করতে। কতজন ইনজুর হয়েছে আপনাদের? আমাদের লেবার মোটামুটি প্রায় 23 জন, আমাদের 10 জন, 33 জন। মানে গুলি লাগছে কজনের? গুলি 2 জনকে লাগছে। আর কতজন জখম হয়েছে? জখম 5 জন হয়েছে। গুলি চলার ঘটনাকে ঘিরে উত্তেজনা গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। চা শ্রমিকের আহত যারা রয়েছে তাদের আত্মীয়রা তারা বলছেন, অভিযোগ করে যে আমরা স্থানীয় তৃণমূল বিধায়ক, স্থানীয় তৃণমূল ব্লক প্রেসিডেন্টের কাছে তারা জানিয়েছিল এই চা বাগানের সমস্যা নিয়ে। তারা বলছে দেখবো, কিন্তু এই যে গুলি চালানোর ঘটনা ঘটলো সেটা কিন্তু পুলিশের কাছে একটি বড় চ্যালেঞ্জ, যে সেই স্বাভাবিক পরিস্থিতি থেকে চোপড়া আসবে নাকি এইভাবেই বারবার চা শ্রমিকরা গুলি এবং আহত হতে থাকবে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা।